12 মে 2026 রাশিয়ার কোনো এক অজানা স্থান থেকে একটি রকেট আকাশে উঠল। পুতিন সরাসরি দেখছেন, তারপর বললেন এটাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র RS-28 সম্রাট। পশ্চিমারা যাকে ডাকে সাতান-2 বলে। সেদিন সফলভাবে পরীক্ষা হলো। পুতিন বললেন এই ক্ষেপণাস্ত্রের সম্মিলিত ওয়ারহেডের শক্তি যে কোনো পশ্চিমা প্রতিপক্ষের চেয়ে 4 গুণ বেশি। কিন্তু এটা শুধু একটা ক্ষেপণাস্ত্রের গল্প নয়, এটা সেই দেশের গল্প যে দেশ দশকের পর দশক ধরে পাহাড়ের নিচে, সমুদ্রের গভীরে, পারমাণবিক চুল্লির ভেতরে এমন অস্ত্র বানিয়েছে যা দেখলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশও থমকে যায়। রাশিয়ার অর্থনীতি ভারতের চেয়েও ছোট, জনসংখ্যায় বাংলাদেশের দ্বিগুণ মাত্র। তবু কেন গোটা পশ্চিমা দুনিয়া তাকে সরাসরি মোকাবেলা করতে ভয় পাচ্ছে? উত্তর আছে রাশিয়ার 6টি অস্ত্রে। আজকের ভিডিওতে আপনি জানবেন রাশিয়ার 6টি গোপন সুপার অস্ত্র কিভাবে কাজ করে এবং কেন সেগুলো গেম চেঞ্জার। এই অস্ত্রগুলো কেন তৈরি হলো, পেছনের আসল গল্প। পাহাড়ের নিচে লুকানো ইয়ামান্তাউ কমপ্লেক্স কি এবং এই সব অস্ত্র বিশ্বের ভারসাম্যে কি ধরনের পরিবর্তন আনবে। তো চলুন শুরু করা যাক। আগে বুঝতে হবে রাশিয়া এই অস্ত্রগুলো কেন বানালো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন এই দেশই পারল, অন্য কেউ পারেনি। 2001 সালে আমেরিকা একটি সিদ্ধান্ত নিল, এবিএম ট্রিটি অর্থাৎ ক্ষেপণাস্ত্র বিরোধী চুক্তি থেকে বেরিয়ে গেল। এই চুক্তি বলতো কেউ এমন ঢাল বানাতে পারবে না যা অন্যের পারমাণবিক অস্ত্রকে ঠেকিয়ে দেয়, কারণ সেই ঢাল থাকলে পারমাণবিক ভারসাম্য ভেঙে পড়ে। আমেরিকা চুক্তি ছাড়তেই পোল্যান্ড ও রোমানিয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম বসাতে শুরু করলো। রাশিয়া বুঝলো আমেরিকা এমন একটা ঢাল বানাচ্ছে যা রাশিয়ার পারমাণবিক অস্ত্রকে অকার্যকর করে দিবে। তখন রাশিয়ার হাতে থাকা দুটো পথ, হয় চুপ করে থাকো, নয়তো এমন অস্ত্র বানাও যা সেই ঢাল ভেদ করতে পারবে। মার্চ 2018 এ পুতিন ফেডারেল অ্যাসেম্বলিতে 6টি নতুন অস্ত্র ঘোষণা করলেন। বললেন এই অস্ত্রগুলো আমেরিকার যে কোনো মিসাইল ডিফেন্সকে অপ্রাসঙ্গিক করে দিবে। রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধার হবে। সোভিয়েত আমলে রাশিয়া বিশ্বের সেরা রকেট বিজ্ঞানীদের একত্রিত করেছিল একমাত্র লক্ষ্যে আমেরিকাকে টেক্কা দেওয়া। সেই প্রজন্মের জ্ঞান হারিয়ে যায়নি। পুতিন সেই বিজ্ঞানীদের উত্তরসূরিদের দিয়ে নতুন প্রজন্মের অস্ত্র বানালেন, এমন অস্ত্র যা আগে কেউ দেখেনি। এখন একে একে সেই 6টি অস্ত্র বের করলো রাশিয়া। কি আছে সেই অস্ত্রে, চলুন দেখি। শুরুতে আছে সম্রাট-2 এবং অ্যাভানগার্ড। RS-28 সম্রাট পশ্চিমারা ডাকে সাতান-2 নামে। এটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কিন্তু এটা সাধারণ ICBM নয়। এর বিশেষত্ব কি? সম্রাটের আনুমানিক পাল্লা 18,000 কিলোমিটার, পেলোড 10 টন পর্যন্ত বহন করতে পারে, 10টি পর্যন্ত স্বাধীনভাবে নিয়ন্ত্রিত ওয়ারহেড, যার মানে একটা ক্ষেপণাস্ত্র একসাথে 10টা ভিন্ন শহরে আঘাত হানতে পারে। ধরুন আপনি একটা বোমা ছুড়লেন, কিন্তু সেই বোমা আকাশে উঠে 10টি ছোট ছোট বোমায় ভাগ হয়ে গেল এবং 10টি আলাদা শহরে পড়ল। আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেম একটা ঠেকাতে পারে, 10টা একসাথে নয়। 12 মে 2026 সর্বশেষ পরীক্ষার পর পুতিন ঘোষণা করলেন বছরের শেষ নাগাদ সম্রাট-2 যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় মোতায়েন হবে। এরপরেই আসে অ্যাভানগার্ড, মানুষের তৈরি সবচেয়ে দ্রুত বস্তু। অ্যাভানগার্ড হলো একটি হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল যা ম্যাক 27 থেকে ম্যাক 30 গতিতে উঠতে পারে, অর্থাৎ ঘন্টায় 32,000 কিলোমিটারের বেশি। এই গতিটা বোঝা দরকার। একটি সাধারণ বুলেট যার ঘন্টায় গতি প্রায় 3,000 কিলোমিটার, অ্যাভানগার্ড যায় তার 10 গুণের বেশি। এত দ্রুত যে আমেরিকার থার্ড প্যাট্রিয়ট সিস্টেম লক্ষ্য খুঁজে পাওয়ার আগেই সেটা আঘাত হেনে চলে। কিন্তু শুধু গতিই নয়, অ্যাভানগার্ড একটি বুস্ট গ্লিড সিস্টেম, মানে এটি ICBM এর উপর চড়ে উপরে ওঠে, তারপর গ্লাইড করে নামে। নামার সময় অবিশ্বাস্য কৌশলে দিক পরিবর্তন করে। কোনো মিসাইল ডিফেন্স তার গতিপথ আগে থেকে বলতে পারে না। এরপরেই আছে তার অস্ত্রের ঝুলিতে পোসিডন, তেজস্ক্রিয় সুনামির হাতিয়ার।
পোসিডন হলো একটি মানব চালকবিহীন পারমাণবিক চালিত পানির নিচের যান, যাকে অনেকে সুপার টর্পেডো বলেন। ধরুন একটি সাবমেরিন, কিন্তু ভেতরে কোনো মানুষ নেই, শুধু একটি পারমাণবিক ইঞ্জিন আর একটি বিশাল পারমাণবিক ওয়ারহেড। এটি সমুদ্রের নিচে চলে যাবে আমেরিকার উপকূলের কাছে, তারপর বিস্ফোরণ ঘটাবে। শুধু বিস্ফোরণই নয়, পোসিডন শত্রুর উপকূলের কাছে বিস্ফোরিত হয়ে তেজস্ক্রিয় সুনামি তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। পোসিডন 1000 মিটার গভীরে যেতে পারে। আমেরিকার সোনার সিস্টেমের জন্য শনাক্ত করা প্রায় অসম্ভব। 2025 সালের অক্টোবরে পুতিন ঘোষণা করলেন প্রথমবার একটি সাবমেরিন থেকে পোসিডন সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এরপরেই আসে বুরবেস্টিং, সীমাহীন পাল্লার উড়ন্ত মৃত্যু। এই অস্ত্রটি বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বিপ্লবী, যা একটি ক্রুজ মিসাইল যা পারমাণবিক ইঞ্জিনে চলে। এর পাল্লা কার্যত সীমাহীন। সহজ ভাষায় বলতে, সাধারণ মিসাইল জ্বালানি শেষ হলে থামে, কিন্তু এই মিসাইল এর জ্বালানি শেষ হয় না। এটি ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন আকাশে ঘুরতে পারে। আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেম সামনের দিক থেকে আক্রমণ ঠেকাতে পারে, কিন্তু পিছন থেকে, পাশ থেকে, এমনকি মেরু অঞ্চল দিয়ে ঘুরে আসা একটি মিসাইল ঠেকানো অনেক কঠিন, যা এটাই বানিয়েছে রাশিয়া। 21 অক্টোবর 2025-এ বুরবেস্টিং প্রথমবার দীর্ঘপাল্লার সফল পরীক্ষা চালালো 14,000 কিলোমিটার 15 ঘন্টায়। পুতিন বললেন এটা এর সীমা নয়। তবে এই অস্ত্রের একটি ভয়ঙ্কর দিক আছে। পারমাণবিক ইঞ্জিন মানে তেজস্ক্রিয় বিকিরণ। 2019 সালে পরীক্ষার সময় একটি বিস্ফোরণে 5 জন বিজ্ঞানী মারা গেছেন। এরপর আসে অস্ত্র নাম্বার 6, কিনজাল হাইপারসোনিক ছুরি। কিনজাল মানে ড্যাগার, ছুরি, নামটাই বলে দেয় এটা কি করে। কিনজার KH-47 কিনজার একটি বায়ু উৎক্ষেপণযোগ্য হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, যা ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র থেকে উন্নত করা হয়েছে। এটি MiG-3 বা Tu-20M বোমারু বিমান থেকে ছোড়া হয়। ম্যাক 10 এর বেশি গতি, পাল্লা 2000 কিলোমিটার। আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেম এটিকে কতটা ঠেকাতে পারে তা নিয়ে বিতর্ক চলছে। কিনজাল শুধু কাগজে কলমের অস্ত্র নয়, এটি ইউক্রেনে ব্যবহার হয়েছে, ইউক্রেনের মাটিতে পরীক্ষিত, বাস্তব যুদ্ধে প্রমাণিত। এরপরে সর্বশেষ অস্ত্রটি অরেনশিক, ইউরোপের জন্য সরাসরি বার্তা। ওয়ারেশিন রাশিয়ার নতুন প্রজন্মের মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পাল্লা 5000 কিলোমিটার পর্যন্ত। এর মানে হলো ইউরোপের যে কোনো শহর এই ক্ষেপণাস্ত্রের নাগালে। লন্ডন থেকে বার্লিন, প্যারিস থেকে রোম, সবই। নভেম্বর 2024-এ অরেনশিক প্রথমবার ইউক্রেনে প্রচলিত ওয়ারহেড দিয়ে ব্যবহার করা হয়েছিল। পুতিনের বার্তা ছিল সুস্পষ্ট, এই অস্ত্র পারমাণবিক ওয়ারহেডও বহন করতে পারে। এখন শুনুন সবচেয়ে রহস্যময় অধ্যায়, পাহাড়ের নিচের সেই স্থানে যা আমেরিকা দশকের পর দশক ধরে জানতে চেয়েও জানতে পারেনি। উরাল পর্বতমালার ইয়ামান্তাউ পাহাড়, স্থানীয় ভাষায় অশুভ পাহাড়, উচ্চতা 1640 মিটার। এই পাহাড়ের নিচে আমেরিকার দাবি অনুযায়ী একটি বিশাল গোপন সামরিক কমপ্লেক্স রয়েছে, আমেরিকার চেইন মাউন্টেন কমপ্লেক্সের মতো। ইয়েলেনসিনের আমলে এই কমপ্লেক্সের নির্মাণ কাজ চলছে বলে মার্কিন স্যাটেলাইট চিত্র দেখা গেছে। আমেরিকা বারবার প্রশ্ন করেছে, রাশিয়া প্রতিবার ভিন্ন উত্তর দিয়েছে। কখনো বলছে খনি, কখনো বলছে জাতীয় সম্পদের গুদাম, কখনো বলছে খাদ্য সংরক্ষণ কেন্দ্র, কখনো বলছে নেতাদের জন্য পারমাণবিক বাংকার। ইয়ামান্তাউকে রাশিয়ার সবচেয়ে রহস্যময় সামরিক ঘাঁটি বলা হয়। এটি এখনও সচল বলে মনে করা হয়। এর পাশে আছে মস্কোর নিচে মেট্রো 2, গোপন ভূগর্ভস্থ রেল নেটওয়ার্ক, যা ক্রেমলিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গোপন সামরিক স্থাপনার সাথে 200 মিটারের বেশি গভীরে সংযুক্ত বলে অনিশ্চিত প্রতিবেদনে বলা হয়েছে। আরও আছে 900টি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড ভূগর্ভস্থ সাইলোতে, যার অবস্থান আমেরিকার কাছে জানা থাকলেও ধ্বংস করা কার্যত অসম্ভব। কিন্তু সব কি প্রচারণা নয়? সমালোচকরা বলছেন বুরবেনচিক এর পরীক্ষার ইতিহাস খুবই বিপজ্জনক। 2016 থেকে এ পর্যন্ত কমপক্ষে 13টি পরীক্ষার মধ্যে মাত্র 2টিতে আংশিক সাফল্য এসেছে। এটি কি সত্যি যুদ্ধের জন্য প্রস্তুত? সম্রাট সম্পর্কে এটির মাত্র একটি সফল পরীক্ষা হয়েছে এর আগে, এবং 2024 সালে এটি পরীক্ষায় বিশাল
বিস্ফোরণ ঘটেছিল। এমন অস্ত্র কি নির্ভরযোগ্য? তবে বিশেষজ্ঞরা বলছে এই অস্ত্রগুলো নিখুঁত না হলেও এগুলোর উদ্দেশ্য শুধু ব্যবহার নয়, উদ্দেশ্য হলো ভয় দেখানো। আর সেই উদ্দেশ্যে এগুলো সম্পূর্ণ সফল, কারণ আমেরিকা এখনও পাল্টা ব্যবস্থা খুঁজছে। তাহলে এই অস্ত্রগুলো বিশ্বের ভারসাম্যে কী ধরনের পরিবর্তন আনছে? রাশিয়ার পারমাণবিক আধুনিকায়ন আমেরিকাকেও বাধ্য করছে নিজের পারমাণবিক ভাণ্ডার আধুনিক করতে, বিশাল খরচে। এটাই রাশিয়ার কৌশলের সাফল্য। অনেক কম অর্থ খরচ করে আমেরিকাকে অনেক বেশি খরচে বাধ্য করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রচলিত অস্ত্রে অনেক সংকট পড়েছে, কিন্তু পারমাণবিক অস্ত্রের ছাতাটা এখন অটুট। এই ছাতার কারণেই ন্যাটো সরাসরি রাশিয়ায় ঢুকতে পারেনি। পাহাড়ের নিচে লুকানো বাংকার, সমুদ্রের গভীরে ঘুরে বেড়ানো পারমাণবিক টর্পেডো, সীমাহীন পাল্লার উড়ন্ত ক্ষেপণাস্ত্র, এই সব মিলিয়ে রাশিয়া বলছে একটাই কথা: আমাদের সাথে সরাসরি যুদ্ধ করতে আসলে দুনিয়া শেষ হয়ে যাবে। আমেরিকা সেটা জানে, ইউরোপ জানে, আর সেটা জানার কারণেই রাশিয়া ২৬ বছর ধরে এই অস্ত্রগুলো লুকিয়ে রেখেছে। যুদ্ধ করতে নয়, যুদ্ধ ঠেকাতে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, একদিন যদি কেউ সেই সীমা পেরিয়ে যায়, সেদিনের জন্যই পাহাড়ের নিচে অপেক্ষা করছে ইয়ামান তাও।